এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি, বড় দুর্বল করে বানিয়েছি। কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা এমনভাবে উদ্ধত্ত প্রকাশ করি, এমন দাম্ভিকতা প্রকাশ করি যে আমাদের দেখলেই মনে হয় না যে আমরা দুর্বল। ঠিক না বলেন? আমাদের দেখলে বা আমাদের অবস্থান, আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমরা দুর্বল। আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমানের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে দুর্বল করে প্রেরণ করেছি, বানিয়েছি। সুতরাং তুমি দুনিয়াতে গিয়ে দাম্ভিকতার সাথে উদ্ধত্ত প্রকাশ করে তুমি দুনিয়াতে চলাফেরা করো না। কেননা তুমি যদি দুনিয়াতে দাম্ভিকতার সাথে অহংকারী হয়ে দুনিয়াতে চলাফেরা করো, শুনে রাখো বান্দা, জেনে রাখো বান্দা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বান্দা তুমি যদি দুনিয়াতে গিয়ে দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাচল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই অহংকারী দাম্ভিক ব্যক্তিকে কিন্তু ভালোবাসি না, পছন্দ করি না। আর যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো না বাসেন, পছন্দ না করেন, তাহলে আমাদের কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাত কি অবস্থা হবে বলেন? সেই জন্য আমরা প্রত্যেকেই রবের হুকুমগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী পালন করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম শুরুতেই, যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, রব্বুল আলামিন সূরাতুল জিন্নের 18 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। রব্বুল আলামিন যেন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, বান্দা নিশ্চয় মসজিদ আল্লাহ তাআলার, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সুতরাং তোমরা মসজিদে এসে আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকবে না, কাউকে শরীক করবে না। কেননা শিরিক করা আল্লাহ তাআলার কাছে মহা অপরাধ, মহা অপরাধ। সেই জন্য আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। রব্বুল আলামিন শিরিক করার গুনাহ ক্ষমাও করবেন না যে পর্যন্ত না বান্দা তওবা করবে, ইস্তেগফার করবে। সেই জন্য রবের সাথে কাউকে শরীক করা যাবে না। একমাত্র মসজিদ আল্লাহ তাআলার। ঠিক মসজিদে এসে মসজিদেও ভিতরে, মসজিদের ভিতরে, মসজিদের বাহিরেও একমাত্র আমরা কাকে ডাকবো বলেন তো? কাকে ডাকবো বলেন? একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। যদি আল্লাহ তাআলা আমার প্রতি এতটুকু সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যায়, এই আল্লাহ তাআলা বান্দার উপরে যদি একটু রাজি হয়ে যায়, এই একটু রাজি হয়ে যাওয়াই বান্দার দুনিয়া আখিরাতের কামিয়াবি। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে কিঞ্চিত সন্তুষ্ট হয়ে যায়, এটা বান্দার জন্য আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা, আল্লাহ তাআলা বলেন কোনো বান্দার উপরে যদি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য এটা সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য করব বলেন তো? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। এই মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদ কার ঘর বলেন তো? আল্লাহ তাআলার ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম। হাদিস নাম্বার 3275 নম্বর হাদিসের বর্ণনা, 3275 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর এমন কোনো মুসলিম ব্যক্তি নাই যে আবু হুরায়রার নাম জানে না। এমন কোনো মুসলমান নাই বললেই চলে। এমন কোনো মুসলমান যদি থেকে থাকে বুঝতে হবে ওর দুর্ভাগ্য, ওর দুর্ভাগা। এমন একজন জলিলুল কদর সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে হাদিস শুনিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদি হাযা ও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত মসজিদ বানাইছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মসজিদ বানাইছেন, এর ভিতরে 3টা মসজিদ ছাড়া আর অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ নাই। কয়টা মসজিদ বলেন তো? 3টা মসজিদ। 3টা মসজিদে একমাত্র সওয়াবের উদ্দেশ্যেই সফর করা যাবে, অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। এর ভিতরে রসুল বলেন 1 নম্বর হচ্ছে মসজিদি হাযা, আমার মসজিদ। রসুলের মসজিদ কোনটা বলেন তো? মসজিদুন নববী। মসজিদে নববী কার মসজিদ? রসুলের মসজিদ। মদিনা, হ্যাঁ মদিনা এতে অবস্থিত মসজিদুন নববী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ। 2 নম্বর মসজিদুল হারাম, বাইতুল্লাহকে আমরা যেটা বলি বাইতুল্লাহ, মসজিদুল হারাম। আর 3 নম্বর হচ্ছে ওয়া মসজিদুল আকসা, মসজিদুল আকসা জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। এই 3টা মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ নাই। অন্য মসজিদে এমনিতে যাওয়া জায়েজ আছে, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। তাহলে পৃথিবীতে একমাত্র ঘর মসজিদ, এটা কার ঘর বলেন তো? আল্লাহ তাআলার ঘর। আর এই আল্লাহ তাআলার ঘর 3টা মসজিদ, 3টা ঘর ব্যতীত সওয়াবের নিয়তে কি করা যাবে? সফর করা যাবে। আর অন্য কোনো মসজিদে কি করা যাবে না? সওয়াবের নিয়তে ঘোরা যাবে না। তাহলে এই পৃথিবীর ভিতরে একমাত্র একটাই ঘর যেটা আল্লাহ তাআলার ঘর, সেটা হচ্ছে মসজিদ। এবং এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। আমার কথা বললাম, আমার কোনো কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম, হাদিস নাম্বার 1414 নম্বর হাদিসের বর্ণনা, 1414 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত হাদিস রয়েছেন, এর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেয়ে না খেয়ে সদা সর্বদা আসহাবে সুফফার একজন সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। না জানি কখন রসুলের জবান দিয়ে একটি মূল্যবান কথা বের হয়ে যাবে, আর আমি আবু হুরায়রা শ্রবণ করতে পারবো না, এটা কখনো হতেই পারে না। সেই জন্য খেয়ে না খেয়ে, একবেলা খাইতো আর একবেলা না খেয়ে থাকতো। খেয়ে না খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পড়ে থাকতেন, যার কারণে আজ প্রত্যেকটা মুসলমানের জবান দিয়ে আবু হুরায়রার নাম উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজ যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কিরাম আমাদের মতো এত ভোগ বিলাসিতায় জীবন কাটাইতেন, জীবন পার করতেন, তাহলে আমার মনে হয় না যে আমাদের পর্যন্ত আজ ইসলাম এসে পৌঁছত। সাহাবায়ে কেরামের এমন কুরবানির বদৌলতে, এমন মেহনতের বদৌলতেই আজ আমরা দিন পেয়েছি। আজ আমরা কি পেয়েছি? দিন পেয়েছি, আল্লাহ তাআলার হুকুম, কোরআন পেয়েছি, রসুলের হাদিস পেয়েছি। অথচ আমরা দুনিয়াতে এসে রবের হুকুম পালন করি না। কোরআন থেকে আমরা কত দূরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে আরও কত দূরে, কি বলেন? আমরা কয়জন মানুষ রসুলের হাদিস পড়তে পারি বলেন? মুখস্থ দূরের কথা, আমরা কয়জন রসুলের হাদিস পড়তে পারি? এখন যদি হাত তুলতে বলা হয়, আর 2-1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। রসুলের হাদিসের কথা বাদই দিলাম, আল্লাহর জবানের যে কত মূল্য, রসুলের কথার যে কত মূল্য, হাদিসের যে কত মূল্য, এটা যদি আমরা বুঝতাম, তাহলে দুনিয়ার সব কর্ম ফেলে দিয়ে মসজিদের সাথে আমরা সম্পর্ক গড়াইতাম। দুর্ভাগ্য আমাদের যে আমাদের মসজিদের সাথে সম্পর্ক খুবই কম। আমরা মসজিদের সাথে সম্পর্ক গড়ব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে এটাই বলতে চাচ্ছেন, উম্মত, দুনিয়াতে আল্লাহ তাআলার ঘর সবচাইতে দামি। তোমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে। তোমরা যদি আল্লাহ তাআলার এই ঘরের সাথে সম্পর্ক করো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও দুনিয়াতেও তোমাদেরকে নিজের করে নেবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো কোনো এমপি মন্ত্রী বা কোনো দামি লোক যদি আমাকে ডাকে, আমাকে কাছে টেনে নেয়, আমরা নিজেদেরকে অনেক গর্ববোধ মনে করি কি না করি না বলেন? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কাছে টেনে নেন, আল্লাহ তাআলার ঘরকে মহাব্বত করার কারণে, আল্লাহ তাআলার ঘরকে ভালোবাসার কারণে, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে কি করবেন? কাছে টেনে নেবেন, দামি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা মসজিদের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়াতে কি নির্মাণ করেছেন বলেন তো? মসজিদ নির্মাণ করেছেন। তাহলে এক নম্বর কি বললাম? আল মসজিদ কার ঘর বলেন তো? আল্লাহ তাআলার ঘর। দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। তিন নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম, হাদিস নাম্বার 1048 নম্বর হাদিসের বর্ণনা। 1048 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন বুদিআ ফিল আরদি আউয়াল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে বললেন, আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম সর্বপ্রথম দুনিয়াতে বানাইছেন। কোন মসজিদ বলেন তো? মসজিদুল হারাম। এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার পুনরায় রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? রাসূল বললেন, আল মসজিদুল আকসা। এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা মসজিদুল আকসা দুনিয়াতে বানাইছেন। সর্বপ্রথম মসজিদুল হারাম, দুই নম্বরে মসজিদুল আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু কাম বাইনাহুমা, এই যে দুইটা মসজিদ, মসজিদুল হারাম আর মসজিদুল আকসা, এই দুইটা মসজিদ যে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম বানাইছেন, এই দুইটা মসজিদের ভিতরে নির্মাণের মাঝে কতদিন ফাঁকা ছিল, কতদিন গ্যাপ ছিল? রাসূল বললেন, 40 সানা, 40 বছর। কত বছর? 40 বছর এই দুই মসজিদের নির্মাণের মাঝে গ্যাপ ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন, ওয়া আইনামা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি ফাহুয়া মসজিদ। সুতরাং যেখানেই তোমাদের নামাজের জায়গা হবে সেখানেই নামাজ পড়বে। ফাহুয়া মসজিদুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাই আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বিশেষভাবে 5টা জিনিস দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে কয়টা জিনিস দান করেছেন বলেন তো? 5টা জিনিস দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেই হাদিস শরীফের ভিতরে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম, হাদিস নাম্বার 1046 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আমাদেরকে বলেছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ তাআলা আমাকে এমন 5টা জিনিস দান করেছেন যেই 5টা জিনিস আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে বা অন্য কাউকে দান করে নাই। যেই 5টা জিনিস আল্লাহ তাআলা আমাকে কি করছেন? দান করেছেন। এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে কানা কুল্লু নাবিয়্যিন ইউবআসু ইলা কওমিহি খাসসাতান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা বিশেষ কোনো কওম, বিশেষ কোনো জাতি, বিশেষ কোনো গোত্রের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ কোনো কওম, বিশেষ কোনো জাতি জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র কওমের জন্য, কোনো একটা কওম, কোনো একটা জাতির জন্য প্রেরণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ওয়া বুইস্তু ইলা কুল্লি আহমার ওয়া আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরো বিশ্বের জন্য প্রেরণ করেছে, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন এই কথাটা পুরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরেও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শোনো, তোমরা জেনে রাখো আমি আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অন্তরঙ্গ বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্বর জন্য নবী এবং রাসূল হিসেবে কি করছেন? প্রেরণ করছেন। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আল্লাহ তাআলা গনিমতের মাল আমার জন্য হালাল করেছেন। পূর্ববর্তী কোন নবীর জন্য আল্লাহ তাআলা এই গনিমতের মাল হালাল করেন নাই। 4 নম্বর ওয়ালাম তুহিল্লু লি আহাদিন ক্বাবলি। আল্লাহ তাআলা আমার পূর্বে আর কারো জন্য গনিমতের মাল কি করেন নাই? হালাল করেন নাই। 3 নম্বর রাসূল বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তাহুরাতান ওয়া মাসজিদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে আরেকটা জিনিস যেটা দিয়েছে সেটা হলো পুরা জমিন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকরণ, পবিত্রকারী এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে নামাজের সময় হয়ে যায় আমরা সেখানে নামাজ পড়তে পারি কি পারি না বলেন? আমরা যদি এখন চরার ভিতরে কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় মসজিদ আসতে লেট হয়ে যায়, আমরা সেখানেই আমরা দেখা যাবে যে একটা গামছা বা একটা পবিত্র জিনিস পেরে নামাজ আদায় করতে পারি কি পারি না বলেন? কিন্তু আমাদের নবীর আগের নবীর উম্মতদের আল্লাহ তাআলা এই সুযোগটা কি দিছিলেন না। নামাজের আজান হচ্ছে মসজিদে এসে নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এই বিশেষ একটা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে উম্মত, আল্লাহ তাআলা আমার জন্য এই পুরা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। সুতরাং তোমরা যেখানেই থাকবে, যেখানেই তোমাদের নামাজের সময় হয়ে যাবে, সাথে সাথে তোমরা নামাজ আদায় করবে। এরপরে যদি তোমরা পানি না পাও, তোমাদের এই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি করেন না বলেন? করছেন। তাহলে এই আল্লাহ তাআলা যে এই পবিত্র জমিনকে পবিত্র করেছেন, এটার একটা প্রমাণ যে আল্লাহ তাআলা যখন আমরা পানি না পাই তখন তায়াম্মুম করার সুযোগ মাটি দিয়ে করার কি করেছেন? ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে এই 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ করে যে 5টা গুণ দিয়েছেন, যে 5টা জিনিস দিয়েছেন, এর ভিতরে 4 নম্বরটা হলো রাসূল বলেন ওয়ানুসিরতু বিররুবি বাইনা ইয়াদাই মাসিরাতা শাহরিন। আল্লাহ তাআলা আমাকে প্রবল বাতাস দিয়ে সাহায্য করেছেন, যেটা 1 মাসের দূরত্ব থেকে অনুভব হতো। এটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে অনেকজনই বুঝে আসবে না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে প্রবল বাতাস দিয়ে সাহায্য করেছেন, তার একটা দৃষ্টান্ত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি কখনো কোনো যুদ্ধে যাওয়ার নিয়ত করতেন, ইচ্ছা পোষণ করতেন, কিন্তু যাওয়া হবে 1 মাস বা 2 মাস পরে, কিন্তু এখনই কি করছেন? নিয়ত করছেন। এখন কি করছেন? নিয়ত করছেন। কিন্তু যাবে কতদিন পরে? প্রায় 1 মাস ধরে। কিন্তু এই যে যুদ্ধের জন্য যখন যাবে, কাফের মুশরিকরা যখন এই 1 মাস, 1.5 মাস, 2 মাস আগেই শুনতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে 1 মাস পরে যুদ্ধ করার জন্য আসবে, তখন তাদের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকিয়ে দিতেন যে হ্যাঁ, মুহাম্মদ যখনই আসবে আমরা তো তার সাথে কি পারবো না, সে আমাদেরকে পরাজয় করে সে কি করবে? বিজয়ী অর্জন করে নেবে। তো এটাই যেন রাসূল বলেন অনুসিরতু বিররুবি বাইনা ইয়াদাই মাসিরাতা শাহরিন। আল্লাহ তাআলা আমাকে প্রবল বাতাসের দ্বারা সাহায্য করেছেন, যেটা 1 মাসের দূরত্ব থেকেও অনুভব হতো। সুবহানাল্লাহ। 5 নম্বর যেটা আল্লাহ তাআলা বিশেষভাবে যে গুণটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ওয়াউতিয়াত শাফাআ ওয়াউতিয়াতিশ শাফাআ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশেষভাবে কিয়ামতের ওই কঠিন ময়দানে শাফাআতের সুযোগ দান করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণ, বিশেষ গুণ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছেন। এর ভিতরে একটা হলো আল্লাহ তাআলা পুরো জমিনকে আমার রাসূলের জন্য, রাসূলের উম্মতের জন্য কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন, যে মসজিদ সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো 6টা বিশেষ গুণ দিয়ে আল্লাহ তাআলা পুরা নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়টা গুণ বলেন তো? 6টা গুণের মাধ্যমে আল্লাহ তাআলা, বা 6টা বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পুরা সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার কোনো কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম। প্রত্যেকটা হাদিসই সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। প্রত্যেকটা হাদিস সহিহ মুসলিম থেকে আলোচনা করা হচ্ছে। হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম। হাদিস নাম্বার 1050 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। উম্মত শুনে রাখো, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে আমাকে 6টা জিনিসের দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়টা জিনিস বলেন তো? 6টা জিনিসের দ্বারা আল্লাহ তাআলা আমার উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আচ্ছা, এই যে হাদিসের কথাগুলো বলা হচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলেন, বিরক্ত হচ্ছেন? একটা কথাও কিন্তু আমি বাইরে থেকে বলতেছি না, প্রত্যেকটা কথাই হয়তো কোরআনের আয়াত অথবা কি হাদিস থেকে বলা হচ্ছে।
বাড়তি গল্প গুজব করে সময় নষ্ট করার সময় নাই। কি বলেন? আল্লাহ তাআলা কোরআন হাদিসের ভিতরে এত আলোচনা রেখেছেন, কিচ্ছা কাহিনী বলার কোনো কি প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি এই কোরআন হাদিস থেকে আলোচনা করতে থাকে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অসংখ্য গণিত ঘটনা নসিহা, এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন। কি বলেন? আল্লাহ তাআলা, আল্লাহ যেমন হাকিম প্রজ্ঞাময়, তিনি কোরআন নাজিল করেছেন তেমনই প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এত গভীর এত আলোচনা রেখেছেন। যদি কোনো বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা, রসুলের কোনো উম্মত যদি কোরআনকে ফলো করে, কোরআনকে বিশ্লেষণ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস রয়েছে, এগুলো যদি ফলো করে, তাহলে তার আর কিচ্ছা কাহিনী বলার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, খন্দকার শরীফুল ইসলাম উনি মসজিদের জন্য 500 টাকা দান করেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আর আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওনার নাতিকে নিয়ে আসছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলা হচ্ছিল যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভিতরে এত আলোচনা রেখেছেন, এত জ্ঞান গভীরপূর্ণ আলোচনা রেখেছেন যে কোনো ব্যক্তি যদি এইগুলোই ফলো করে, কিচ্ছা কাহিনী বলার কোনো প্রয়োজন হবে না। তবে অনেক সময় বোঝানোর জন্য, উদাহরণের জন্য দু একটা ঘটনা কি করতে হয়, বলতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মত, আল্লাহ তাআলা আমাকে 6টা জিনিস দ্বারা সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তথ্যপূর্ণ অর্থবলী বাণী দান করেছেন, অর্থাৎ কোরআনুল কারীম দান করেছেন। উতিতু জাওয়ামিআল কালিম, এখানকার মানে সহজ কথা হলো যে আল্লাহ তাআলা আমাকে কোরআনুল কারীম দিয়েছেন। ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআন আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুতরাং তোমরা কোরআনকে বেশি বেশি রিচার্জ করবে। হ্যাঁ, আমাদের রিচার্জ করার সময় আছে? বলেন, পড়ারই তো সময় নাই, রিচার্জ করবো কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। কোরআনের সাথে যার যত সম্পর্ক, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন ওয়ালা হিসেবে উঠাবেন। সুবহানাল্লাহ। বান্দা যদি কিয়ামত দুনিয়াতে বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন ওয়ালা হিসেবে কবর থেকে উত্থিত করবেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। 2 নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন সেটা হচ্ছে ওয়ানুসিরতু বিররুবি, যে কথাটা আগেই বললাম যে রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবল বাতাসের দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। 3 নম্বর যে শ্রেষ্ঠত্ব যে জিনিসটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো ওয়াউহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা গনিমতের মাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হালাল করেছেন। 4 নম্বর ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান, আলোচ্য বিষয় এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনকে পবিত্র বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহর কত দাম, সুবহানাল্লাহর কত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে উম্মত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ, কতবার বলেন তো? 100 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করবে, পাঠ করবে।
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকদিন কমপক্ষে কতবার? 100 বার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কথাটাই বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান। উম্মত শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা আমার জন্য পুরা জমিনকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত সৃষ্টি জীবের জন্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার, যে জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর ভিতরে 6 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে কি করেছেন? নবুয়তের দরজাকে কি করেছেন? বন্ধ করে দিয়েছেন।